2014 সাল থেকে এখনো পর্যন্ত 11 বছরে সারা ভারতবর্ষে 768টি জেলায় প্রায় 15,000 জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরায় 10টি জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে গরিব অংশের মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন। তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ পরিযোজনা প্রকল্পে জনঔষধি দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার আইজিএম হাসপাতালের জেনেরিক জনঔষধ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সদস্য সচিব, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি সদস্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে জনঔষধি কেন্দ্রগুলিকে প্রচার প্রসারে আরো শ্রীবৃদ্ধির লক্ষ্যে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সর্বভারতীয় যিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ আদরণীয় জেপি নাড্ডাজি, উনি আহ্বান করেছেন যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক এমপিরা কোনো না কোনো জনঔষধি কেন্দ্রে আজকে উপস্থিত হবেন, তা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেখানে লাভার্থীদের সঙ্গে কথা বলবেন, স্টক নিয়ে কথা বলবেন এবং এইটা কোনো দুর্বলতা যদি থাকে সেই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে পাঠানোর জন্য নির্দেশ দেয়। সেই মোতাবেক আমি আজকে আপনাদের এখানে মধ্যে উপস্থিত হয়েছি এবং আমি এখানে খুশি হয়েছি যে আইজিএম হসপিটাল আমাদের এই যে জনঔষধি কেন্দ্র, এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার 1 বিজনেস এখানে হয়, মানুষ এখান থেকে ভালোভাবে পরিষেবা নিতে পারে। তো কাজেই আমি সৌভাগ্যবান যে আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং এটাকে আরো ব্যাপক প্রচার প্রসার কিভাবে করা যায় তার জন্য পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী 9 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছেন, আপনারা জানেন। তো সেদিনও আমি বিস্তারিত আরো কথা বলবো, যদি কোনো প্রয়োজন হয় এর জন্য ওষুধি কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো।